হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি সকাল সকালই চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর কেন চলে এসেছি এত সকাল সকাল বলো তো? আমার বরের আজকে, তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ আছে অফিসে। প্রায় আস্তে আস্তে রাত 7টা-8টা বেজে যাবে। তো আমি একা একা কী করবো? বাড়িতে তো আমি আর আমার বর ছাড়া কেউই থাকি না, তোমরা জানো। তো সেখানে কি করব, কতক্ষণ ফোন ঘাঁটবো, কতক্ষণ টিভি দেখবো, ভালো লাগছিল না। তাই আমি ওকে হঠাৎই বললাম কি, তাহলে আমি একটু বাপের বাড়িতেই ঘুরে আসি, আসার পথে তুমি আমাকে নিয়ে আসবে। তো ও বললো চলো তাহলে দিয়ে আসি। তো ও আমাকে টোটোয় করে উঠিয়ে দিল। ওখান থেকে আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে। আর এই যে মাঠটা তোমরা আমার শীতকালেও তোমাদের দেখিয়েছি, দেখো এখন আর রোদে বসা যায় না। একসময় এই শীতকালে আমরা কত বসে থাকতাম রোদে, আর এখন রোদটা ভালো লাগছে না, এই ছাওয়াতে একটু বসেছিলাম। তো হাওয়া হাওয়া দিচ্ছিল সেজন্য। তো এখন বাড়িতে যাব। তো চলো বাড়িতে যাওয়া যাক। দেখো চলে এসছি আমি আমার বাড়িতে। এই যে আমার বাড়ি। এখানে দেখো শীতকালে কত রকমের ফুল হতো, কিন্তু এখন যেহেতু গরমকাল, প্রতিটা গাছই অর্ধেক গাছই মারা গেছে। আর এই দেখো এখানে একখানা গাঁদা ফুল গাছ আছে, গাঁদা ফুল হয়েছে আর কি। আর এখানে হলো এই ছোট্ট ছোট্ট টগর ফুল। শীতকালে নানান রকম ফুল হতো, বেশ বাড়িটা দেখতে ভালো লাগতো। আর ওই যে ওখানে আমার ভাই ফোনে কথা বলছে, মাও আছে। আর এখানে দেখো চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানটায় না আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল। তো তখন সমস্ত গাছ কেটে ফেলা হয়েছিল, আবার গাছগুলো বড় হয়ে গেছে। তো সেটাই দেখছিলাম একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, কারণ আমার ঠাম্মি মারা গেছে, এখনও 1 বছর হয়নি, সেহেতু আজকে একাদশী ডেট পড়েছে। দেখতে পেলে রুটি করছিল আর কি, সেটা আমার বাবা আর আমার মা খাবে, আর ভাত আমি আর ভাই খাবো। তো নিরামিষ সয়াবিন করেছিল, সেটা দিয়ে খেয়ে চলে আসলাম। আর আজকে আমাদের বাড়ির মন মেজাজটা অতটা ভালো নেই। কারণ কেন বলো তো, আমার দিদির ছেলে পাপান, ও ওর বাবা মালদায় থাকে, কাজ করে আর কি। সেহেতু কালকে আমার দিদি আর আমার দিদির ছেলে পাপান দুজনে মিলে ওর বাবার কাছে দেখা করতে গেছে। সেখানে কোনো একটা কারণে দোলনা থেকে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে। তো ফোন করে জানালো যে কি বলো তো, ওইটুকু মানুষের হাত ভেঙে গেছে। তো মনটা শুনে না, কথাটা শুনে মনটা খুবই ভেঙে গেল, ভালো লাগছে না। তো কি করব, ও আসুক, ওর সঙ্গে দেখা করব। ওরা বাসে উঠেছে, দেখি আমি আবার ওদিকে চলে যাব তোমাদের দাদাভাই চলে আসলে। যদি আজকে আমার দেখা হয় তো ভালো। এটা হলো পরের দিনকার ভিডিও। আগের দিনের পাপানের হাতে অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার কথাটা শোনার পর দিয়ে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। মনটা প্রচণ্ডই ভেঙে পড়েছিল, খুব খারাপ লাগছিল, তো সেজন্য আর কন্টিনিউ করা হয়নি। এটা পরের দিনকার ভিডিও। তো সকালবেলাতেই বর কাজে যাওয়ার পথে আমাকে ওখানে নামিয়ে দিয়েছে। আর দেখতেই পেলে পাপানকে, ও মালদা থেকেই ওরকম ব্যান্ডেজটা নিয়ে এখানে আসা হয়েছে কৃষ্ণনগরে এসে, যেটা বলে প্লাস্টারটা করবে। তো এখানে এসে ছবি করে নিল, প্রথমেই ডাক্তারকে দেখানো হবে। তো অনেক ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। আর অনেকেই যেহেতু এটা ওই হাত পা ভেঙে যাওয়ার ডাক্তার, তো সেজন্য অনেকই মোটামুটি ভিড় ছিল। তো পাপার দিদি আমরা সবাই ওয়েট করছিলাম। তো এখানে দেখাচ্ছিলাম সাজিদ মেমন ডক্টরটার নাম। তো উনি মানে খুবই ভালো মানুষ। তো দেখো এখানে পাপান কেমন করে বসে আছে। ও না ওপর ওপর মানে হাসি মুখে থাকে ঠিকই, কিন্তু ও মানে এতটাই কি বলবো আর কি, সাহসী আর কি। তো ও এখানে এসে মনটা ওরও অফ হয়ে গেছে। ও ভাবছে কি, আর বারবার একটা কথাই বলছে, মা আমার হাতটা ঠিক হবে তো। তো ও মানে মনের দিক থেকে খুব ভেঙে পড়েছে। আর এখানে দেখো এই বয়স্ক কাকুটারও পা অপারেশন হইলো আর কি। তো যাই হোক, ডাক্তার দেখানোর পরে পাপানের হাতটা চিড় ধরে গেছে। তো সেটা দেখে ডাক্তার বলল প্লাস্টারটা করে দেওয়া বেটার। তো দেখো এখানে এই প্লাস্টারের ঘরেই নিয়ে এসছে পাপানকে। আর ওর মুখটা তো মানে দেখতেই পাচ্ছ গম্ভীর হয়ে আছে, প্রচণ্ড টেনশন, কেঁদে ফেলবে এরকম ব্যাপার। তো এখানকার দাদাগুলো এতটাই ভালো ছিল যে ওকে হাসানোর চেষ্টা করছিল, লজেস দিয়ে, ক্যাডবেরি দিয়ে, ওকে যাতে একটু স্মাইল করে সেজন্য। কিন্তু ও কিছুতেই হাসছে না, কারণ ওর ভেতরের মধ্যে কি চলছে সেটা একমাত্র ওই জানে। ও তো ছোটো, আমাদের সাথে শেয়ার করতে পারে না। আমরা না অনেক সময় কেঁদে হেসে খেলে কথা বলে শেয়ার করতে পারি, বাট ও তো কিছুই পারে না, না। আর ওর পক্ষে এটা একটা অজানা তথ্য, এরকম তো কোনো দিন হয়নি। আর সেজন্য ওর কাছে এটা কী মনে হচ্ছে, সাদা একটা ব্যান্ডেজ দিয়েছে, ওর কাছে এটা অজানা। তো যাই হোক, ডাক্তারটা নিজেই পাপানের ব্যান্ডেজটা করে দিয়েছে, উনিও খুবই ভালো মানুষ।
তো যাই হোক, পাপানের ব্যান্ডেজ করার পরে দেখো ওর হাতটা কেমন একটা লাগছে। এইটুকু বয়সে যে এরকম হাতটা ভেঙে যাবে সেটা কেউই বুঝতে পারিনি। দোলনাটা না জানো তো ঠিকঠাকই চড়ছিল, তো একজনা একটু দোলনাটা জোরে দিয়েছিল, সেজন্য ও মানে হাতটা সামলাতে না পেরে পড়ে গেছে। তো তারপরে ব্যান্ডেজ হয়ে যাওয়ার পর ডক্টর বলল যে আর একবার চেম্বারে গিয়ে হাতটা ঠিকঠাক প্লাস্টার হয়েছে কিনা সেটা চেক আপ করার জন্য। তো সেজন্য সেখানে যাওয়া হয়েছিল। আর এখানে সমস্ত বিল পেমেন্ট করে দেওয়ার পর আমাদের বাড়ি যেতে হবে। সকাল থেকে কিছুই তেমন করে খাওয়া হয়নি। কোনো রকম সকালবেলায় দোকান থেকেই বলতে গেলে ডাল পুরি খাওয়া হয়েছে, আর পাপান তো তাও খায়নি, ওর মানে কিছুই খায়নি ও। এমনিও কিছুই খায় না, আর তার মধ্যে এই হয়েছে। গায়ের অবস্থা দেখেই বুঝতে পারছো, এতই রোগা, কিছুই খায় না। এদিকে দেখো ও মানে দিদুনের কোল ছাড়া ঘরে ঢুকবে না, তো মা ওকে নিয়ে আসলো। আর এদিকেও আমি জিজ্ঞেস করছিলাম যে পাপান তোমার হাতটা ভালো আছে? ও বলছে হ্যাঁ মানি, আমার হাতটা কবে খুলে দেবে। যাই হোক, তারপরে খারাপ লাগছিল, তারপরে মা ওকে খাইয়ে দিল। আর আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, মনটা ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, তো এখানেই শেষ করলাম।